বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনারা যারা আমাকে দেখছেন, শুনছেন, আমার সাথে ব্যবসা বাণিজ্যে জড়িত রয়েছেন, সকলেই ভালো আছেন। পাশাপাশি পৃথিবীর সবাই ভালো আছেন আশা করি। আজকে কথা বলবো বিশেষ করে আমাদের বাংলাদেশের যে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে এবং ট্রাভেলস এজেন্সি রয়েছে, যাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যারা আমাদের সাথে সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন। আজকে একটু তাদের উদ্দেশ্যে কথা বলবো। সেটা হলো, সকলেই খেয়াল করবেন, আসলে অনেকের সাথে তো বিজনেস হচ্ছে আমাদের, তো সকলের সাথে প্রতিনিয়ত ফোনে অত কথা বলা যায় না। তো সেজন্য আমি ভিডিওর মাধ্যমে বার্তা দিই আপনাদেরকে। আপনারা অনেকে ফলো করেন, দেখেন এবং পরামর্শ দেন এবং ওই নিয়মে কাজগুলো করার চেষ্টা করেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, যারা ওসমানিয়া ট্রাভেলস এজেন্সি সৌদি আরবে আমাদের রয়েছে, যারা ওসমানিয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন, আমাদের কাছ থেকে 3 মাসের 15 মাসের আকামা নিয়ে যারা ঢাকা থেকে লোক পাঠাচ্ছেন এখানে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া শুভকামনা সবই রইল। তাদের প্রতি আমার আহ্বান এটাই, দেখেন, প্রায় পল্টন, ফকিরাফুল, মতিঝিল, মালিবাগ, নতুন বাজার, বাড্ডা, ওই দিক দিয়ে গোলশান, বনানী, চেয়ারম্যান বাড়ি, তারপর বাড়িধারা, বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 25-30টি রিক্রুটিং এজেন্সির সাথে আমাদের B2B বিজনেস চলমান চলছে এবং আরও নতুন কয়েকটি অফিস আমাদের সাথে বিজনেস করার জন্য ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করতেছেন, কথাবার্তা হচ্ছে। কয়েকটি অফিসের মালিক ইতিমধ্যে সৌদি আরবে এসে আমার সাথে সৌজন্য সাক্ষাৎও করেছেন, কথাবার্তা বলেছেন। আবার অনেকে আসার জন্য এখানে এসে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং দেশ থেকে অনেক এজেন্সির মালিকগণ প্রতিনিয়ত যোগাযোগ বজায় রাখছেন। আমিও সকলের সাথে যোগাযোগ বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে আসতেছি। যে বার্তাটি হলো, সে বার্তাটা সকলেই খেয়াল করবেন। অবশ্যই ইনডোর ক্লিনারে যে সমস্ত লোকগুলো আপনারা সিলেক্ট করেন বা যে সমস্ত লোকগুলো ওখান থেকে আপনারা পাঠান, অবশ্যই খেয়াল করবেন লোকগুলো যেন বয়সটা 21 থেকে 35-এর মধ্যে হয়, অথবা 40 পর্যন্ত যথেষ্ট, এর উপরে যাওয়ার চেষ্টা করবেন না। 21 থেকে 35-40, এবং অবশ্যই স্মার্ট, লেখাপড়া জানে, দেখতে শুনতে ভালো। এই সমস্ত ছেলেদেরকে ইনডোর ক্লিনারে, বিশেষ করে আবাসিক হোটেল অথবা কফি শপ, রেস্টুরেন্টের জন্য আপনারা পাঠাবেন। আর হ্যাঁ, তবে বলতে পারেন অন্যরা কি যাবে না, অন্যরা কি কাজ করবে না? হ্যাঁ, অন্যরাও করবে, অন্যদের জন্য কাজ রয়েছে। তবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র স্মার্ট, লেখাপড়া জানে, ভাষাগত বিষয় নিয়ে কাজ করতে পারবেন, তাদের কি প্রয়োজন। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। যে যেখানে যোগ্য, যেখানে কাজ করতে পারবে, ওই রকমভাবেই কথা বলে আপনারা তাদেরকে পাঠানোর চেষ্টা করবেন। কারণ আপনি পাঠাবেন এখানে অফিস ক্লিনার, তো অফিস ক্লিনার মানে অফিসে কার্যক্রম করবে, সে বিভিন্ন ভাষা জানতে হবে, বিশেষ করে আরবি জানতে হবে, ইংলিশ জানতে হবে, হিন্দিতে টুকটাক কথা বলতে হবে। এখন যদি সাদাসিধা একজন লোক পাঠায় দেন, সে তো পারতেছে না, তো সেখানে মুশকিল হয়। সেখানে ওসমানিয়া ট্রাভেলস এজেন্সির বদনাম হয়। তা আমার বদনাম হওয়া মানে আপনাদেরও বদনাম। তো অবশ্যই খেয়াল করবেন, আপনারা যাদেরকে প্রেরণ করবেন, আপনারা অবশ্যই আগে ইন্টারভিউ নেবেন, দেখবেন, কথা বলবেন। তারপর ইনডোর ক্লিনারে আপনারা মাদ্রাসা, মসজিদ, তারপরে রয়েছে আমাদের হসপিটাল, রেস্টুরেন্ট, কফি শপ, আবাসিক হোটেল, এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় আমাদের ইনডোর ক্লিনারের কাজ রয়েছে। আপনারা সেগুলো অবশ্যই যাচাই বাছাই করে যে যে জায়গায় কাজ করার উপযুক্ত, তাদেরকে সেই জায়গার কথা বলেই আমার এখানে প্রেরণ করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজ, কাফেলা, আকামা, বেতন, ছুটি খাটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি শতভাগ গ্যারান্টি সহকারে কাজ করে থাকি ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান। আর বিশেষ করে কনস্ট্রাকশন প্রজেক্টে যারা লোক প্রেরণ করতেছেন, অবশ্যই আপনারা খেয়াল করবেন, যাকে প্লাম্বার হিসেবে পাঠাচ্ছেন সে প্লাম্বারের কাজ জানে কিনা, ন্যূনতম তার কোনো ধারণা আছে কিনা, তার বেসিক নলেজটা আছে কিনা প্লাম্বারের কাজের উপর। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। প্লাম্বার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান বা বিভিন্ন কাজের উপর, যাকে যেই কাজের উপর সিলেক্ট করে পাঠাচ্ছেন, অবশ্যই তার বেসিক নলেজটা আছে কিনা অথবা কাজ জানে কিনা।
কারণ ভাই এখানে আসলেই যে কাজ করতে পারবে বা টাকা ইনকাম করতে পারবে এমনটা নয়। আর আমরা অবশ্যই খেয়াল করব যারাই আসতেছে তারা যেন আমাদের দেশের সুনাম অর্জন করতে পারে, কেউ যেন দুর্নাম অর্জন না করে। সেক্ষেত্রে যারা আসতেছেন তাদের প্রতিও আমি আহ্বান জানাবো, অবশ্যই আপনারা যে কোনো একটা ট্রেডের উপর প্রয়োজনে শর্ট কোর্স করেন। 3 মাসের কোর্স আছে বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং সেন্টারে, 1 মাসের কোর্স আছে, সেগুলো করেন, সেগুলো করে আসেন। অথবা যে কোনো প্রজেক্ট থেকে কিছুদিন কাজ করেন, কাজ করে আসেন। তাইলে কি হয়, যেখানে আপনারা যেই কোম্পানিতে দেব, যে কোম্পানিতে যাবেন, ইনশাল্লাহ আপনারা সুনাম অর্জন করতে পারবেন আপনাদের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে। যাই হোক, আরেকটি বার্তা আমি দিব আমার সাথে যে সমস্ত এজেন্সিগুলো রয়েছেন, খুব শীঘ্রই আমি ঢাকাতে এখান থেকে প্রায় 4 থেকে 5টা কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে। তাদের কোম্পানির প্রতিনিধি যাবে আমার এখানে ঢাকাতে ইন্টারভিউর মাধ্যমে লোক আনার জন্য, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। খুব দ্রুত আমি এখান থেকে ডেলিগেট, যাকে বলে ডেলিগেট, পাঠানোর ব্যবস্থা করতেছি। প্রায় 4-5টা কোম্পানির ডেলিগেট যাবে, একটার পরে সিরিয়াল অনুযায়ী যাবে, পাঠাবো তাদেরকে আমি। অবশ্যই কখন পাঠাবো, কোথায় পাঠাবো, কোন ট্রেনিং সেন্টারে ইন্টারভিউ নেব, সেগুলো আপনাদেরকে জানানো হবে। অবশ্যই আপনারা একটু মানসিক প্রস্তুতি নেবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা করি। এগুলো হলো কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য, কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য আমার ডেলিগেট যাবে। আপনারা অবশ্যই সাথে থাকবেন, সহযোগিতা করবেন। ইনশাল্লাহ প্রচুর লোক লাগবে এখানে, প্রচুর কাজ রয়েছে, প্রচুর কথা হচ্ছে। আগামীতে ইনশাল্লাহ আমরা প্রচুর কাজ করব, সেই প্রত্যাশা রাখতেছি। আর অবশ্যই আমার সহযোদ্ধাদের প্রতি আহ্বান রইল, আপনারা অবশ্যই যাদেরকে প্রেরণ করতেছেন অবশ্যই তাদের সাথে মিটমাট করে বেতন কত, ডিউটি কয় ঘন্টা, কয় বছরের আকামা দিবে, সম্পূর্ণ নিয়মকানুনটা যদি একটু খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমে, একটা কন্ট্রাক্ট ফর্ম যেটা আমরা বলি, একটা চুক্তিপত্রের মাধ্যমে তাদেরকে প্রেরণ করেন, আশা করি এখানে আসার পর কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলের প্রতি দোয়া ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি আরবের পবিত্র মাটি থেকে। বিদায় নেওয়ার পূর্বে আবারও ওসমানিয়া ওভারসিজ লিমিটেড ঢাকা এবং ওসমানিয়া ট্রাভেলস এজেন্সি KSA সৌদি আরব এবং ওসমানিয়া ট্রাভেলস এজেন্সি UAE দুবাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ওসমানিয়া শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে সকলকেই সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।